বুলডোজার কাজ করছে যে মূল বাড়িটি ছিল সেই মূল বাড়ির উত্তর পাশে যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির ভাঙার কাজ করছে একটি বুলডোজার, যেটি দিয়ে মূলত মূল বাড়িটি যেটি রয়েছে সেগুলি ভাঙা হয়েছিল। বলতে গেলে পুরো 32 নম্বর এখন একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন একটি বুলডোজার দিয়ে যে বাড়িটিকে দ্বিতীয়বার যে এসে ভাঙার কাজ শুরু করেছে সেটিরও প্রায় 1/3 অংশ ভাঙা কাজ শেষ হয়েছে। এবং পাশাপাশি আরেকটি বুলডোজার আমরা যদি একটু বাম দিকে দেখাই, যে আরেকটি বুলডোজার দিয়ে মূল যে বাড়িটি ছিল বঙ্গবন্ধু জাদুঘর হিসেবে যিনি ব্যবহৃত হচ্ছিল সেখানে আরেকটি বুলডোজার এসে পড়েছে এবং সেই বুলডোজার দিয়ে এখানকার যে ধ্বংসস্তূপ বা যে ভাঙা অংশগুলো সেগুলো সরানোর কাজ চলছে। আমরা যদি দূরে আরেকটু যেখানে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি ছিল, যেখানে ফুল দেওয়া হতো আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন দিবসে, সেই প্রতিকৃতির ওই জায়গাটাতে ভাঙছে আরেকটি বুলডোজার। তো সুতরাং সব মিলিয়ে যদি দেখেছি যে 3টি বুলডোজার 3টি অংশে, দুটি বাড়িতে এবং আরেকটি যে প্রতিকৃতি ছিল বঙ্গবন্ধুর সেই প্রতিকৃতিও সেখানে ভাঙা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে 3টি বুলডোজার কাজ করছে এই মুহূর্তে। রাত 3টে বেজে গেছে, এখনও ছাত্র জনতার যে বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা এই কর্মসূচির আয়োজন করেছিল রোড টু ধানমন্ডি 32 বুলডোজার মিছিল, সেই কর্মসূচিতে অংশ নিতে যারা এসেছিলেন তাদের অধিকাংশই চলে গেছেন, কিন্তু এখনও কয়েক হাজার ছাত্র জনতা এখানে উপস্থিত রয়েছেন। এবং তারা যদি বলছেন যে বাড়ি দুটো সম্পূর্ণ ভেঙে যাওয়ার আগ পর্যন্ত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চলমান থাকবে এবং যতক্ষণ এটি পুরোপুরি শেষ হবে তখনই তারা এই স্থান ত্যাগ করবেন এবং সবাই তার বাড়িতে ফিরে যাবেন। তবে এটি সবার জন্য একটি বার্তা দিতে চান যে স্বৈরাচার যদি জনগণের উপর স্বৈরাচারী শাসন হয়, সেই শাসনের পরিণাম কী হতে পারে সেটি তারা বলছেন তাদের ভাষায়, যে এটি একটি উদাহরণ হিসেবে হয়ে থাকবে বাঙালি